সে তো ইবাদত করছেন, কিন্তু কোন শরীয়ত অনুযায়ী করছেন? এখানে মতনৈক্য আছে। কেউ বলছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত অনুযায়ী, কেউ বলছেন ঈসা আলাইহিস সালামের শরীয়ত অনুযায়ী, কেউ বলছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত অনুযায়ী, আবার কেউ বলছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত অনুযায়ী সে ইবাদত করছেন। আবার এমন মত রয়েছে যে আল্লাহ তাআলা তার ভেতরে একটা বিষয় ঢেলে দিয়েছিলেন, সেই বিবেক বিবেচনা করে সেই অনুযায়ী তার মধ্যে যেটা ঢেলে দেওয়া হয়েছিল সেই অনুযায়ী তিনি ইবাদত করতেন। কিন্তু সবকিছু সামনে রাখলে একটা বিষয় স্পষ্ট হয়, সেটা হলো সবচেয়ে পরিধানযোগ্য মত হলো আমাদের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাত অনুযায়ী তিনি ইবাদত করেছেন। কিভাবে? প্রমাণ আছে। প্রমাণ হলো যেমন কুরআনুল কারীমের একটা আয়াত আছে, ইন্না আউলান নাস বিইব্রাহিম লাল্লাযীনা তাবাউ ওয়া হাদান নাবিয়্যু ওয়াল্লাযীনা আমানু আল্লাহু ওয়ালিয়্যুল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে সবচাইতে প্রিয় কারা হবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যারা তার অনুসরণ করে। ওয়া হাদান নবী, আর এই নবী, আর এই নবী, এবং ইনডাইরেক্ট ভাবে বলা হচ্ছে এই নবীর উম্মতেরাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী। কিভাবে অনুসারী? আমরা যে কুরবানি করি এগুলো কোথা থেকে আসে? মিল্লাতে ইব্রাহিমের অংশ কিনা? আমরা যে এই সাফা মারওয়াতে যে সাই করি, হাজেরা আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের যে ঘটনা, তার থেকে আসছে কিনা? এবং কাবা শরীফ পুনর্নির্মাণ কে করেছিল? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম। এবং তাদের প্রদর্শিত বিভিন্ন পন্থা অনুযায়ী আমরা ইবাদত করি কিনা? সেগুলো আছে তো। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলান মিনহু ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছে, আল্লাহ আমাদের মধ্যে, এই বংশের মধ্যে এমন নবী পাঠান যে নবী কুরআন কিতাব তেলাওয়াত করে শোনাবে, হিকমত বর্ণনা করে মানুষকে শোনাবে এবং মানুষের আত্মশুদ্ধি করবে। আর সে কে ছিল? তার যে দোয়াটা, দোয়ার ফসল কে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আমরা দুরূদের মধ্যে কি করি? কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। দোয়া করি কিনা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য? সালাম দেই ইব্রাহিম, আল্লাহ তুমি তার উপর শান্তি বর্ষিত করো, তার বংশধরের উপর শান্তি বর্ষিত করো। এইগুলো আয়াত এবং হাদিসকে যদি আমরা সামনে রাখি, এ কথাই আমাদের কাছে গ্রহণযোগ্য হয়, এ কথাই আমাদের মন থেকে বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে হিরা গুহায় ধ্যান করেছিলেন মিল্লাতে ইব্রাহিমের অনুযায়ী করেছিলেন। আপনাদের কি মনে হয়? তাই মনে হয় না? কাদের কাছে কি বলি সব কি মানে মোরা মোরা দেখা যাচ্ছে। আপনারা বুঝতেছেন না মনে হয়? মনে হয় না করা লাগে, দেখতেছেন। সম্মানিত হাজিরিন, একটু মনোযোগ সহকারে শুনলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ।